নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে এই বাইক বা টোটোর যে অ্যাক্সেলেটর থ্রোটল হয়, এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাক্সেলেটর থ্রোটল, এটাকে কিভাবে চেক করবেন। আমাদের গাড়িতে অনেক সময় গাড়ি ডেড হয়ে যায়, মানে আপনার অ্যাক্সেলেটর দিলেও গাড়ি এগোয় না। আবার অনেক সময় এটা শর্ট হয়ে যাওয়ার জন্য ধরুন কখনো দু তিনবার ঘোরানোর পরে হঠাৎ করে গাড়ি চলতে থাকে, গাড়ি নিজে নিজে এগোতে থাকে। এই সমস্ত সমস্যাগুলো দেখতে পাওয়া যায়। তো সেক্ষেত্রে এই এক্সেলেটর থ্রোটলটাই আপনার প্রথমে আমাদের চেক করে নেওয়া দরকার। এবং আমি কিভাবে এটা চেক করব এবং খুবই সহজ প্রসেসে আপনাদের দেখাবো যে কীভাবে আপনি এটা চেক করবেন। তো দেখুন, এটার জন্য সবথেকে প্রথমে যেটা দরকার, যে দেখুন এই যে এক্সেলেটর থ্রোটল, এটা টোটোর এক্সেলেটর থ্রোটল। এখানে দুটো আপনার তার থাকে, একটা হচ্ছে আগে পিছনে যাওয়ার জন্য আর এর জন্য। এবার এইটার জন্য দেখুন কি কি দরকার। একটা অ্যাডাপ্টার দরকার, মোবাইল চার্জার যেটা 5 ভোল্ট, আর আপনার একটা মাল্টিমিটার দরকার, ঠিক আছে। এছাড়াও আপনি এলইডি বাল্ব দিয়েও আপনার এটা চেক করা যায়, তো সে প্রসেস আমি আপনাদের পরে দেখাবো। তো দেখুন আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে এটা চেক করা যায়। তো দেখুন, সবথেকে প্রথমে যেটা দরকার, এই একটা ডিজিটাল মাল্টিমিটার। এর দুটো প্রব আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। লালটা হচ্ছে পজিটিভ এবং কালোটা হচ্ছে নেগেটিভ। আর 2 নম্বর যেটা দরকার, এই দেখুন এই যে একটা 5 ভোল্টের চার্জার। এটা একটা মোবাইল চার্জার, 5 ভোল্ট। অর্থাৎ এই যে এক্সেলেটর মুঠিটা আছে, এখানে কিন্তু 5 ভোল্টের বেশি দেওয়া যায় না। তো যাতে আপনি যদি মোবাইল চার্জার না থাকে, তো সেক্ষেত্রে আপনি ব্যাটারির সাহায্যেও এই কাজটা করতে পারেন। তো মোট কথা, এটাতে 5 ভোল্টের বেশি আপনি দিলে হবে না। তো সর্বপ্রথম আমি আপনাকে এই যে মোবাইল চার্জারটা আছে, এটাই চেক করে দেখাবো যে এটাতে 5 ভোল্ট দিচ্ছে না দিচ্ছে না। এটাই আমার প্রথম কাজ হবে, ঠিক আছে। তারপরে আপনার এই এক্সেলেটরটা ঠিক আছে কি না সেটা আমি আপনাদের দেখাবো। এবং এই এক্সেলেটর মুঠির আপনার যে ওয়্যারগুলো আছে, এই সম্পর্কেও আমি আপনাদের ধারণা দিয়ে দেবো, ঠিক আছে। সব গাড়িতে কিন্তু সব এক্সেলেটর মুঠি ফিটিং হয় না। তবে আপনার এই যে এক্সেলেটর মুঠিটা আছে দেখতে পাচ্ছেন, এই এক্সেলেটর মুঠির, এটা টোটোর এক্সেলেটর মুঠি। আমি আমার বাইকের জন্য আমি কিনেছি। তো আপনার লাগানো যাবে, এতে কোনো অসুবিধা নেই, শুধুমাত্র কয়েকটা মডিফিকেশানের প্রয়োজন হয়। তো আমি সর্বপ্রথম এটাকে চেক করে আমি আপনাকে দেখাবো। তো দেখুন, সবথেকে আগে যেটা দরকার, আমি এটা প্রথমে চেক করে দেখাচ্ছি যে এখানে 5 ভোল্ট দিচ্ছে কি দিচ্ছে না। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 5 ভোল্টের বেশি হলে কিন্তু আপনার এই এক্সেলেটর মোডটির ভিতরে যে ডায়োড আছে সেটা উড়ে যেতে পারে। তো এটা চেক করার জন্য দেখুন, প্রথমে মাল্টিমিটারকে আপনার DC 20-তে সেট করতে হবে। এই যে দেখুন, আমি আপনার 20-তে সেট করলাম। এরপর পজিটিভ আর নেগেটিভে আমরা টাচ করে দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, আপনার 5 ভোল্ট শো করছে, 5.72, ঠিক আছে। অর্থাৎ এটাতে কিন্তু 5 ভোল্ট আসছে, এতে কোনো অসুবিধা নেই। হয়ে গেল। এবার আপনাকে কীভাবে কানেকশানটা করতে হবে আমি আপনাদের দেখাবো। এখানে 5 ভোল্ট শো করছে, অতএব এটা কিন্তু আপনার এক্সেলেটর মুঠির ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনার যদি এরকম চার্জার না থাকে, তো সেক্ষেত্রে আপনি ব্যাটারির সাহায্যেও এই 5 ভোল্টের পাওয়ার এখানে দিতে পারেন, ঠিক আছে। এবার দেখুন, আমি এটা রেখে দিলাম। এরপর কি করতে হবে আমি আপনাদের কানেকশানটা বোঝাই। দেখুন এখানে এই যে এটা খুলে রেখে দিই পাশে। এবার আপনাদের বোঝাচ্ছি। দেখুন এই যে আপনার দুটো তার আছে, দেখুন এই মোবাইল অ্যাডাপ্টারের, একটা পজিটিভ একটা নেগেটিভ। আর এইখানে দেখুন এই এক্সেলেটর মুঠির এই যে ইয়েলো কালারের যেটা আছে, এটা কিন্তু কোনো ফাংশান নেই। এটা আপনার আগে পিছনে যাওয়ার জন্য, ফ্রন্ট রিয়ার। এই যে দেখতে পাচ্ছেন এই যে সুইচটা আছে, ফ্রন্ট রিয়ার। এই ফ্রন্ট রিয়ারের ফাংশানের জন্য কিন্তু এই ইয়েলো কালারটা দেওয়া থাকে। যদি আপনার বাইকে বা টোটোতে ফ্রন্ট রিয়ারের অপশান থাকে, তখন সেক্ষেত্রে ওই জ্যাকের সঙ্গে এটা চেক করতে হবে, এবং এটা চেক করার কিছু নেই। এবার এইখানে দেখুন এই যে জ্যাকটা আছে, এখানে 3টে তার আছে, একটা রেড, একটা ব্ল্যাক আর একটা গ্রিন। রেডটা মাঝে আছে, একদিকে আছে ব্ল্যাক, একদিকে গ্রিন। এবারে কানেকশান করার সময় এবার কি করতে হবে আমি আপনাদের বলি। এই যে আমাদের মোবাইল চার্জারটা আছে, এই মোবাইল চার্জারে দেখুন একটা রেড আছে, একটা ব্ল্যাক আছে। অর্থাৎ ব্ল্যাকটা হচ্ছে নেগেটিভ আর রেডটা হচ্ছে পজিটিভ। তো আপনি রেডের সঙ্গে রেডকে কানেক্ট করবেন, আর ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাককে, এবং আপনার ডিজিটাল মাল্টিমিটারেরও ব্ল্যাক যে প্রবটা আছে সেটাকে কানেকশান করতে হবে, ঠিক আছে। এইভাবে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। এটা কাটাকুটি করলে যদি ধরুন প্রবলেম হয়, তখন রিটার্ন নেবেন না। বা ধরুন প্রবলেম নেই, কিন্তু অন্য কিছু প্রবলেমের জন্য ধরুন আপনি মিটারটাকে জাস্ট চেক করতে চাইছেন, তো কেটে কুটে দিলে অসুবিধা হবে। আমি তাই আপনাদের দেখাবো যে কীভাবে না কেটেও চেক করতে পারবেন। এবার দেখুন, কালোটা যেটা আছে, এটা কিন্তু দুটোতে আপনাকে কানেকশান করতে হবে। একটা হচ্ছে আপনার এই মাল্টিমিটারের কালোটা, আর আপনার
চার্জারের কালোটা। তো ওই জন্য আমি কী করেছি, একটা ছোট্ট মতো ওয়্যার নিয়েছি। এই ছোট্ট মতো ওয়্যারটাকে নিয়ে প্রথমে আপনার চার্জারের ব্ল্যাকটাকে কানেকশান করেছি। এবার দেখুন এই মাল্টিমিটারের কালোটাকে আমি এভাবে কানেকশান করলাম এবং এই ওয়্যারের যে অপর সাইডটা আছে, এই অপর সাইডটা আমি এই আপনার যে থ্রোটেল আছে এই থ্রোটেলের ব্ল্যাকের সঙ্গে জুড়ে দিলাম। ঠিক আছে, অর্থাৎ আপনি বুঝতে পারলেন যেটা রেড আছে সেটা কিন্তু একটাই থাকবে, সেখানে রেড ঢুকে যাবে। আর কালো অর্থাৎ নেগেটিভ যেটা আছে সেই নেগেটিভটার সঙ্গে আপনার মাল্টিমিটারের কালো এবং চার্জারের কালো এই দুটোই কিন্তু কানেকশান করতে হবে। ঠিক আছে, এভাবে আপনাকে কানেকশান করতে হবে। আপনি দেখে নিন। এবং যেহেতু একটা প্রবের মধ্যে দুটো ঢোকানো সম্ভব নয়, ওই জন্য ছোটো মতো একটা তার দিয়ে আমি এই কানেকশানটা করেছি। এইবারে কি করতে হবে দেখুন, এই যে রেড কালারের যে প্রবটা আছে, আপনার মাল্টিমিটারের যে রেড প্রবটা আছে, এইটাকে আপনার গ্রিনের সঙ্গে টাচ করতে হবে। আপনার যে থ্রোটলের যে তিনটে তার আছে, রেড, গ্রিন আর ব্ল্যাক, তো রেড আর ব্ল্যাকের কানেকশান তো বলেই দিলাম। এবারে এই লাল রঙের যে আপনার মাল্টিমিটার যেটা আছে এটাকে গ্রিনের সঙ্গে আপনার কানেক্ট করতে হবে এবং গ্রিনের সঙ্গে কানেক্ট করার সঙ্গে সঙ্গে এটাকে আপনার মাল্টিমিটারের আপনার যে প্রবটা আছে সেটাকে আপনার 20-তে সেট করতে হবে। ঠিক আছে, DC 20। এবার দেখুন আমি আপনাদের কানেকশানটা করে দেখাও। সর্বপ্রথম আপনার এই কানেকশানটা আপনি বুঝে গেলেন যে এইভাবে কানেকশান করতে হবে। অর্থাৎ যে মাল্টিমিটারের যে রেড আছে সেটা আপনার এক্সলেটার মুঠির গ্রিনের সঙ্গে এবং কালোটা আপনার কালোর সঙ্গে এবং চার্জারের কালোর সঙ্গে, আর রেডটা ডিরেক্ট রেডে ঢুকে যাবে। অর্থাৎ যেটা পজিটিভ সেটা পজিটিভে আপনার ডাইরেক্ট 5 ভোল্ট ওখানে সাপ্লাই করবে। ঠিক আছে, এবার দেখুন আমি এই গ্রিনের সঙ্গে এভাবে এরকম করে টাচ করব এবং এক্সলেটার মুঠিটা দিয়ে আপনাকে দেখাবো যে ভোল্টেজটা কমা বাড়া করছে কি না। অর্থাৎ যে ভোল্টেজটা আপনার অ্যাডাপ্টার থেকে আসছে সেই পরিমাণ ভোল্টেজ আপনার এখানে যদি শো করে তাহলে মানতে হবে যে আপনার ঠিক আছে। এবার দেখুন এই মাল্টিমিটারটাকে আপনাকে DC 20 ভোল্টে সেট করতে হবে। আমি দেখুন এই যে 20 ভোল্টে সেট করে দিয়েছি। এবার কাজটা কি হবে, এবার আপনার এই যে লাল প্রবটা আছে এটাকে গ্রিনের সঙ্গে টাচ করে এক্সলেটার মুঠিটাকে বাড়ানো কমানোর সঙ্গে সঙ্গে যদি আপনার পাওয়ারটা বাড়া কমা করে, এই দেখুন এখানে শো করছে। অনেক সময় কানেকশানের কিছু প্রবলেমের জন্য আপনার যেহেতু একটা ছোট্ট মতো জায়গায় অনেকগুলো তারকে আমি কানেকশান করার চেষ্টা করেছি, তাই একটু প্রবলেমেটিক হতে পারে, কিন্তু আমি আপনাকে দেখাবো। দেখুন এই যে এক্সলেটার মুঠিটা নিয়েছি, এই এক্সলেটার মুঠিটাকে এইভাবে যদি বাড়ানোর সঙ্গে সঙ্গে যদি ভোল্টেজটা আপনার বাড়া কমা করে তাহলে বুঝতে পারবেন যে আপনার এক্সলেটার ঠিক আছে। কিন্তু যদি আপনার এটা না করে তখন বুঝতে হবে যে না, আপনার এক্সলেটার মুঠিরই প্রবলেম আপনার আছে এবং সেক্ষেত্রে এক্সলেটার মুঠিটাকে আপনার চেঞ্জ করতে হবে। তো দেখুন এই যে আমি আপনাকে দেখাচ্ছি, এখনও পর্যন্ত ঠিকমতো সেট হয়নি মনে হয়। আমি গ্রিনটাকে ঠিকমতো আপনার যেহেতু ছোট জায়গার মধ্যে আছে তাই এবার দেখুন আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখুন আমি ঘোরাচ্ছি, এক্সলেটারটা বাড়াচ্ছি, দেখুন এই দেখুন ভোল্টেজ বাড়ছে। ঠিক আছে, ঠিক আপনার 5.94। আবার কমাচ্ছি, দেখুন ভোল্টেজ কমে যাচ্ছে। ঠিক আছে, এই দেখুন আমি পুনরায় দেখাচ্ছি আপনাকে। এই যে বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে, আবার কমানোর সঙ্গে সঙ্গে কমছে। অর্থাৎ এই এক্সলেটার মুডটি কিন্তু আপনার ঠিক আছে, ওকে আছে, কোনো সমস্যা নেই। হয়েছে, দেখুন এই এক্সলেটার মুঠির দাম আমার কাছে 100 টাকা নিয়েছে। এবার আপনাদের মার্কেট অনুযায়ী যেটাই হয়, এটা টোটোর এক্সলেটার মুঠি আমি বাইকে ফিটিং করব। আমার একটা বাইক আছে, তো দেখুন এই বাইকে যদি কিনতে যান তো সেক্ষেত্রে দাম অনেক বেশি, কিন্তু এই টোটোটার আপনার বাইকে ফিট করা যায়, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র রেড, গ্রিন আর ওই ব্ল্যাক এই তিনটে সিরিজ ঠিক মতো কানেকশান করলে আর কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, তাহলে দেখুন এটাই মোটামুটি আমাদের কনসেপ্ট দিয়ে রাখলাম যে এরকমভাবে যদি হয়ে থাকে তাহলে আর কোনো সমস্যা নেই, আপনার এক্সলেটার মুঠি ঠিক আছে। কিন্তু যদি ভোল্টেজ বাড়া কমা ঠিকমতো না করে তখন সেক্ষেত্রে আপনার এক্সলেটার মুঠির প্রবলেম হয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে ইলেকট্রিক বাইক বা টোটো ব্যবহার করি, তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু এই এক্সলেটার মুঠির প্রবলেমটাই কিন্তু প্রথম আমাদের চেক করা দরকার যদি গাড়ি ডেড হয়ে যায়। তো বন্ধুরা, আমি এটাই ছিল আমার আজকের বিষয়। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি এরকম ছোটোখাটো প্রয়োজনীয় কিছু ভিডিও দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো দেখুন এখানে 20 ভোল্টেই আপনাকে সেট করতে হবে। এবার এটাকে আমি অফ করে দিলাম, আমার কোনো সমস্যা নেই, এক্সলেটার মুঠিটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা এভাবে খুব সহজেই চেক করে নিতে পারেন এবং এটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো দেখুন অনেক সময় নতুনেও প্রবলেম হয়, অতএব যখন নতুন নিচ্ছেন তখন সেটিকেও চেক করে নেওয়া দরকার। তো বন্ধুরা,
বন্ধু এতটাই, মিলছি পরের ভিডিওতে। ততক্ষণের পর্যন্ত সব ভালো থাকবেন। আর এই ছোটোখাটো আপনার ধরুন আমি যদি ধরুন এই মোবাইল অ্যাডাপ্টার সাহায্যে না হয়, তো সেক্ষেত্রে আপনারা এলইডি বাল্বের সাহায্যে, ছোটো একটা যদি এলইডি বাল্ব হয়, তো সেই এলইডি বাল্ব দিয়েও কিন্তু এই ভোল্টেজটাকে বাড়া কমানোর সাহায্যে, যখনই আপনি এলইডি বাল্বটাতে ভোল্টেজ বাড়াবেন তখন আরও ব্রাইটলি জ্বলবে এবং কমানোর সঙ্গে সঙ্গে ব্রাইটনেসটা কমে যাবে। সেইভাবেও কিন্তু আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। তো এইটাই ছিল, দেখুন খুবই সহজ আপনার কানেকশান। আপনার লাল একটা জায়গাতেই ঢুকবে, আর ডিজিটাল মাল্টিমিটারেরটা আপনার গ্রিনের সঙ্গে যুক্ত হবে, আর ব্ল্যাকের ক্ষেত্রে দুটো আসছে, একটা হচ্ছে আপনার চার্জারের ব্ল্যাক আর অপরটা হচ্ছে আপনার মাল্টিমিটারের ব্ল্যাক। তো এইটাই আপনাকে কানেকশানটা মনে রাখতে হবে। আর ভোল্টেজটা সবসময় মনে রাখবেন যেন 5 ভোল্টের বেশি না হয়। 5 ভোল্টের বেশি, সামান্য বেশি হলে কোনো অসুবিধা নেই, যেমন ধরুন আমারটাতে ছিল 5.7। তো বন্ধু এতটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে মিলছি।